এখানে নিয়েছি আমি সিদ্ধ চালের গুঁড়ি এটা। এটাকে আমি এই যে কড়াইতে অল্প একটু তেল দিয়ে ভালো করে বুলিয়ে গরম জল ফুটিয়ে দিয়ে এটাকে আমি চালের গুঁড়িটাকে কাই করে নেব। আজকে বানাবো আমি দুধ পুলি। মা আর মেয়ে মিলে তৈরি করবো। অবশ্য হাতে তৈরি করবো না, আমি মিশো থেকে একটা পিঠা করার একটা মেশিন নিয়েছি, ওটা দিয়ে করবো। চলো আজকে ফার্স্ট ওটা দিয়ে ট্রাই করে দেখবো কেমন হয়। আটাটা আমি ভালো করে করে নিচ্ছি। গরম থাকতে আমি হাতে করে আবার ঠেসে ঠেসে একটু ভালো করে মেখে নেবো, দেখে নিলাম যে হয়েছে কিনা। কড়াইতে আমি গরম অবস্থাতে একটু ঠেসে ঠেসে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এরকম একটা কাপড় ভিজিয়ে, আমার কাছে রুমাল ছিল, রুমালটা ভিজিয়ে চিপলে ভালো করে ওটা ঢাকা দিয়ে যাচ্ছি যাতে ওটা শক্ত না হয়ে যায়। তারপরে এই যে এখানে একটা আমি নারকেল নিচ্ছি, একটা গোটা বড় নারকেল, ওটাকে পুড়িয়ে আমি মিক্সিতে একবার পেস্ট করে নিয়েছি। তারপরে ওটা কড়াইতে দিয়ে পিঠার পুরটা রেডি করে নেবো। এর সাথে দেবো এই যে চিনি দেবো, পরিমাণ মতন চিনি দেবো। ঝোলটা একদম শুকিয়ে শুকিয়ে যায়, মিক্সি করেছি তো সামান্য একটু জল দিতে হচ্ছে, এই কারণে একটু ভালো করে এটা শুকাতে হবে। চিনি দিলে আর একটু এটা জল ছাড়বে। কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে এতে আমি মিশিয়ে দেবো আমুল দুধ একটু, তাতে স্বাদটাও ভালো লাগবে। আমুল দুধ দিলে পুরো এটার টেস্টটাই পাল্টে যাবে। আমি একটা গোটা নারকেলে 10 টাকা দামের 2 প্যাকেট আমুল দুধের গুঁড়ি দিয়েছি, দিয়ে পুরটা আমি রেডি করে নিয়েছি। চলো এবার ঢেকে রাখা আটাটা নিয়ে আমি গোল 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 করে দিচ্ছি, যেরকম সাইজে বানাবো। আমি দেখো এটা নিয়েছি, এভাবে গোল করে দিয়ে এটা দিয়ে চাপ দিলে এটা বেশ সুন্দর গোল হয়ে যাবে। দেখেছো কত সুন্দর গোল হয়ে গেছে। এবার উপরটা দিয়ে পুর দিয়ে মেশিনটা উল্টিয়ে চাপ দেবো। বেশ জিনিসটা খুব ভালো এসছে, আমার তো খুবই ভালো লাগলো এটা দিয়ে করে। তোমরা ট্রাই করতে পারো। হ্যাঁ, হাতে করা যায় না কেন, হাতে করলে একটু সময়টা বেশি লাগে। এটা বেশ অল্প সময় বেশ সুন্দর করে হয়ে যাচ্ছে। আমার মেয়েও সঙ্গে সঙ্গে করছে, ও এটাতে করতে খুব আনন্দ পাচ্ছে। জিনিসটা কত সুন্দর উঠেছে, ডিজাইনটাও সুন্দর উঠেছে। তোমরা কে কে এই পিঠেটা ভালোবাসে দেখো, আমার মেয়ে ট্রাই করছে দেখো। অবশ্য আমার থেকে পরেও বেশি ওই বানিয়েছে, ওরা তো ভালো লেগেছে জিনিসটা। এখন দুজনে মিলে সব পিঠাগুলো রেডি করে নিলাম। এবার এই পিঠাগুলোর জন্য আমি এই যে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। তেজপাতা দিয়ে দুধটা ভালো করে ফুটিয়ে নেবো। দুধটা আগে একবার আমার জাল দেওয়া ছিল, আমি আবার এটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। আর দুধটা ফুটে গেলে আমি এখানে গুড়টা আগে আমি এখানে ভেঙে নিয়েছি একটু দুধ দিয়ে, আমি দেখবো যে দুধটা যেন নষ্ট না হয়, কেটে না যায়। গুড়টা গুলিয়ে রাখবো, দিয়ে পিঠাগুলো দিয়ে ফুটে যাবে, তারপরে আমি গুড়টা দেবো। তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। নতুনরা যারা দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কমেন্টে জানাবে, আমিও তোমাদের পাশে থাকবো। এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে আর বেশি নাড়াচাড়া করবো না, তাহলে ভেঙে যাবে। হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পিঠাগুলো এবার মানে ফুলে গেছে, হয়ে এসছে, আমি বুঝতে পারছি। এবার গুড়টা, গ্যাসটা আমি পুরো কমিয়ে দিয়েছি, দিয়ে গুড় দিয়ে ওই যে রেডি হয়ে গেছে আমার
দুধ পুলি খুবই সহজে খুবই তাড়াতাড়ি পুরো রেডি করে নিয়েছি আমরা। দেখে খাবে অবশ্যই চলে আসতে পারো।